হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। মাত্র ম্যাচটা শেষ হয়েছে। রিয়াল বেটিসের সাথে বার্সা 5-3-তে উইন করছে। যদিও 5-1 রাখতে পারতো, যেই দুইটা গোল কনসিড করছে একদম শেষের 10 মিনিটের দিকে ছিল। ওই সময়টাতে বার্সাকে আমরা যেই অবস্থায় দেখছি সেইটা বলতেছি। তবে শুরুটা করতে চাই, কিংবা শুরুতে বলতে চাই, ওভারঅল গেমটা সলিড ছিল। প্রত্যেকটা প্লেয়ার খুবই ফ্রুটফুলভাবে খেলার চেষ্টা করছে। বিশেষ করে ফেরানকে নিয়ে বলবো, আজকে ফেরানের মুভমেন্টগুলা খুবই অথেন্টিক ছিল। খুব বেশি পরিমাণ ভুল করে নাই। যতটা পাইছে, যেরকম পাইছে ওইভাবে কানেক্ট করার ট্রাই করছে। আর রাশফোর্ড এফোর্ট দিছে, কিন্তু আমরা রাশফোর্ডের কাছ থেকেও মিসিং লক্ষ্য করছি। লামিন অনেক বেশি পরিমাণ কানেক্টেড ছিল, একদম ফ্রি রুল প্লে করছে। যে যে জায়গাতে যাওয়ার ইচ্ছা ঠিক সে জায়গাতেই বিচরণ করছে। কোনো ধরনের ধরা বাঁধা কোনো কিছুই আমরা খেয়াল করি নাই। লামিনকে একদম ছেড়ে দেওয়া হয়েছে যে তুমি কোথায় যাইতে চাও, অ্যাজ ইউর উইশ, তুমি যাইতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক এমনটাই আমরা লক্ষ্য করছি। সম্পূর্ণরূপে সে একা একাই খেলছে। একা একা বলতে সে একদম ফ্রিলি খেলছে। পেদ্রি স্টার্ট করছিল, পেদ্রি যা করে দিয়ে গেছে, বা যেভাবে যা করছে সেইটা আমরা পরবর্তী সময়ে সে যখন উঠে গেছে তারপরে অনেকটা মিস করছি। যদিও ফ্রাঙ্কি আসার পরে আমরা লক্ষ্য করছি যে সেইটার ঘাটতি খুব বেশি পরিমাণ দেখা যাইতেছে না। তবে ওভারঅল পেদ্রি 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 মাঠের মধ্যে থাকলে কি হয় আর না থাকলে কি হয় সেইটা আমরা খুব ভালোভাবে অবগত হয়েছি। আর আমি তো মিনিট বাই মিনিট কিংবা একদম পাস বাই পাস সব কিছুই বলার চেষ্টা করছি। যারা স্ট্রিমিংয়ে ছিলেন বা আমি স্ট্রিমিংয়ে ছিলাম, তো সব কিছুই আমরা লক্ষ্য করছি, দেখছি। পেদ্রি থাকলে বার্সা একরকম পারফর্ম করতেছে, ও চলে যাওয়ার কারণে আজকে আমরা বার্সাকে অন্যরকমভাবে দেখছি। তো এইটা একটু মানে এই জায়গাতে পার্থক্য খোঁজা যাবে, তবে এই মুহূর্তে খুঁজতেছি না। আমরা দেখতেছি জেরার্ড মার্টিন কুবার্সি দুইটা মানে ব্যাক সাইডে করতেছে, স্টে করতেছে। তবে তারা যে খুবই সলিড ওয়েতে আছে, কিংবা পারফেক্ট পারফেক্ট তো বলা যাবে না। যখন আগে আগে কনসিড করা লাগতেছে, মানে বার্সা তো আজকে আগে লিডে যায় নাই, বরং পরে কাম ব্যাক করছে। মানে ব্যাক করছে পরে, আগে তো কনসিড করছে। তো প্রথমেই গোল হজম করে বসছে। প্রথমে গোল হজম করছে। আমরা তো দেখছিলাম তখন জেরার্ড মার্টিন ছিল, কুবার্সি ছিল। তারা দুইটা থাকা অবস্থায় বার্সা কনসিড করে বসছে। তারপরে তো ক্রিস্টানসন আসছে, বার্সা একদম শেষের দিকে এসে লাস্ট 10 মিনিটে আরও দুইটা কনসিড করছে। ওই সময়ে বার্সা কেমন খেলছে সেটা আমরা দেখছি। তবে দুইটা কনসিড করছে। আমার কাছে তো মনে হয় আর একটু সময় পাইলে হয়তো আরও দুইটা দিয়ে দিত রিয়াল বেতিস। শেষের 10 মিনিট নিয়ে যদি এখন বলি, আমি প্রথমে পজিটিভলি টক করার চেষ্টা করছি, তো পজিটিভলি বলছি, আবার বলি। শেষে 10টা মিনিটে প্লেয়াররা দায়িত্বহীনভাবে মাঠের মধ্যে ছিল। তো তারা তাদের মাথায় একটা জিনিস খুব ভালোভাবে গেঁথে নিছিল যে আমার তো 5টা স্কোর আছে, ম্যাচটা আমি জিতে যাইতেছি, সো নো প্রবলেম। আর কোনো প্রেশার নেওয়ার দরকার নেই, আর কোনো স্ট্রেস নেওয়ার দরকার নেই। রেসপন্সিবিলিটিটা আর এত স্ট্রংলি শো করার কোনো প্রয়োজনীয়তা নাই। এই বিষয়গুলো তারা মাথার মধ্যে গেঁথে নিছিল বলে আমার কাছে মনে হচ্ছে। আমি এটা মনে করতেছি। যদি তারা মানে তাদের রেসপন্সিবিলিটিটা আরও মানে একদম, তারা যে প্রফেশনাল সেইটা যদি একদম 100% শো করতে চাইতো, তাহলে শেষের 10টা মিনিটে আমরা বার্সাকে অন্যরকমভাবে দেখতাম। তারা মনে করতো যে অপোনেন্টের 5টা স্কোর আর আমাদের একটা স্কোর, এইরকমভাবে হয়তো আমরা দেখতাম। যদিও এত বেশি পরিমাণ টেন্সড হয়ে বা এত প্রেশার নিয়ে খেলার কোনো দরকার ছিল না, তবে অ্যাটলিস্ট 75% তাদেরকে আমরা রেসপন্সিবল ওয়েতে পাওয়ার পাওয়ার দিকে আগাইতাম, কিন্তু সেটা কিন্তু হয়নি। একদম 50%-এ চলে আসছিল। তারা যেভাবে ডাউন হয়েছে, ফ্লেক্সিবিলিটিটা যেমন আগে ছিল, ঠিক তেমন ঠিক একই রকমভাবে আমরা শেষের দিকে দেখি নাই। এইটা হইতেছে গিয়ে একটা নেগেটিভ বিষয়। একদম শেষের দিকে এসে বার্সা
যেইভাবে খেলছে এটা কোনোভাবে প্রত্যাশিত ছিল না। তো গোল 3টা কনসিড করা হয়েছে, এটা কিন্তু সামান্য বিষয় না। রিয়াল বেটিসের এগেইনস্টে যদি 3টা গোল কনসিড করা হয়, তার মানে তো আমরা ধরে নিতেই পারি সামনে যে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আরও 3টা ম্যাচ বাকি আছে, ওই 3টা ম্যাচে বার্সা যে কোনো ম্যাচে যে কোনো সময় কনসিড করবে। ক্লিন শিট যে রেখেই ফেলবে, ক্লিন শিট যে রেখেই ফেলবে, ডিফেন্স যে সলিড থাকবে, এমনটা আসলে ভাবার কোনো দরকার নেই। ওইটা ভাবলে কিংবা ওই ধরনের প্রত্যাশা রাখলে বরং বাড়াবাড়ি হইতে পারে। তো প্রত্যাশার জায়গা ছোট করে রাখাটা খুবই দরকার হবে। বিশ্বাসের জায়গাটা এত বেশি পরিমাণ মেলে ধরার কোনো দরকার নেই যে ডিফেন্সের উপরে বিশ্বাস আছে, সিবির উপরে বিশ্বাস আছে, এরা কনসিড করবে না, এমনটা ভাবার কোনো দরকার নেই। এমনটা বিশ্বাস একদম এত বড় করে রাখার কোনো দরকার নেই। বার্সা যে কোনো সময় কনসিড করবে, যে কোনো সময়। সেটা হইতে পারে একদম 1 মিনিট হওয়ার আগেই, এমনটা তো হয়েছে, আমরা তো সেটা দেখছি, এমনটা তো ঘটছেও। তো 1 মিনিট হওয়ার আগেই, শুরুর মিনিটেই বার্সা কনসিড করবে, এটা যেমন সত্য, ঠিক তেমনি 90 মিনিটেও বার্সা কনসিড করতে পারে। পানির মতো সত্য, যে কোনো সময় কনসিড করতে পারে। তো এই এই যে মানে ইয়াটা অপোনেন্টের জন্য, এইটা একটা মানে বিগ অ্যাডভান্টেজ, কিংবা তাদেরকে বুস্ট করতে পারার যে একটা কম্পোনেন্ট, এটা তাদের সামনে খুব বড় আকারে আসবেও। তো আমি জানি না সিবিগুলা সামনের দিকে কিভাবে ওয়ার্কআউট করবে, তবে প্রত্যাশা রাখতেছি যে ভালো করবে। কনসিড করা বন্ধ হবে না, বার্সা যেমন স্কোর পাইতেছে ঠিক তেমনই কনসিড করতেছে। তো তো একদিকে একদিকে স্কোর হইতেছে, আরেকদিকে কনসিড হইতেছে, বিষয়টা তো সাংঘর্ষিক। এইটা তো হয় না, যদি স্কোর করে তাহলে তো কনসিড কীভাবে বন্ধ করা যায় সেই দিকে তো নজর দিতে হবে। 5টা স্কোর করলো, 3টা কনসিড করে ফেলছে, তাহলে তো আমরা ধরতে পারি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সামনে যে ম্যাচ আছে ওইখানে যদি 2টা স্কোর করে, তাহলে তো 2টা কনসিডও করতে পারে, এমনটা তো হইতেই পারে। তো শেষ পর্যন্ত শেষের 10টা মিনিট কি সময় না? 10 মিনিটে তো অনেক কিছু হইতে পারে, 10 মিনিটে তো অনেক কিছু হইতে পারে। এখন যদি বার্সা 3-1 আগাই থাকতো, এই ম্যাচটা যদি 3-1 আগাই থাকতো, আর এই যেইভাবে খেলছে এইভাবে খেলতো, এবং রিয়াল বেতিস যদি 2টা স্কোর করে ফিরে আসতো, তাহলে তো একটা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া লাগতো। তো এই ধরনের মেন্টালিটি কেন এই শেষের সময়গুলোতে এসে? এটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। পুরো 80 মিনিট পর্যন্ত একভাবে খেলছে, শেষের দিকে এসে আরেকভাবে আমরা দেখলাম। এনিওয়ে, আমি আশা করতেছি এগুলোর পরিবর্তন হবে, এবং অবশ্যই তারা সেটা পরিবর্তন করবেও। এইভাবে তো আর হবে না। আর কোচিং ডিপার্টমেন্ট তারা প্রশংসা পাবে, কারণ যেই ফর্মেশন নিয়ে বার্সা মাঠের মধ্যে নামছিল সেটা নিয়ে অনেক কথা থাকতে পারে, তবে তারা তাদের কনফিডেন্সের জায়গাটা দেখিয়ে দিছে যে রুনিকে দিয়ে মিডে খেলানো, বা রুনিকে দিয়ে স্টার্ট করানো, লামিনকে ফ্রি রুলে দেওয়া, মানে ফর্মেশনটা যেভাবে সাজাইছে, আমরা যেভাবে দেখছি, যেভাবে ওয়ার্কআউট করতেছে, তো এই জায়গাতে আমরা বলবো যে হ্যান্সি ফ্লিক তথা তার টিম খুব বেশি পরিমাণ আত্মবিশ্বাসী ছিল যে এই ধরনের ফর্মেশন অন্ততপক্ষে মানে উল্টাপাল্টা কোনো কিছু করবে না, এবং এক্স্যাক্টলি তারা ঠিকঠাক মতোই ছিল। পেদ্রি উঠে যাওয়ার পরে আমরা দেখছি যে আস্তে আস্তে সমস্যা শুরু হয়েছে, এবং শেষের 10টা মিনিট কেমন মাঠের মধ্যে ছিল টিম, সেটা আমরা লক্ষ্য করছি। আশা করতেছি এগুলোর পরিবর্তন হবে। ওভারঅল ভালো খেলা হয়েছে, 5টা স্কোর। আমার প্রেডিকশনটাও ছিল 5-0, কিন্তু 5-0 তো আর হয়নি। কনসিড তো বার্সা করবেই করবে, আমি চাই কনসিড না করতে, কিন্তু কনসিড করে ফেলে। যারা দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।